বিরতির পর স্বাগত। এবার একটু দূষণের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বিশ্বে যে দূষণ কোন কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে, কোন দেশে সব থেকে বেশি রয়েছে, এই পরিসংখ্যান যখন উঠে এসেছে তখন দেশের রীতিমতো চাঞ্চল্য, অর্থাৎ ভারতের রীতিমতো চাঞ্চল্য। কারণ পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে মধ্যে কিন্তু ভারতের বেশ কয়েকটি রাজ্য জায়গা করে নিয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর পূর্বের আসাম, মেঘালয় এবং আসাম মেঘালয় সীমান্তের বর্নিহাট। রাজধানীর শহরগুলির মধ্যে দূষণ এগিয়ে রয়েছে দিল্লি। একটি সংস্থার পরিসংখ্যান সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দূষণ সমীক্ষা সংস্থা তারা একটি সমীক্ষা করেছে গত সারা পৃথিবী জুড়ে, এবং শুনলে অবাক হবে যে সেই দূষণের সব থেকে বেশি পৃথিবীর সব থেকে দূষিত শহর কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেই রয়েছে, যেটা আসাম মেঘালয় সীমান্তের বর্নিহাটে, সেটা সব থেকে পৃথিবীর সব থেকে দূষিত শহর বলা হচ্ছে। এবং সেই সঙ্গে দূষিত রাজধানী সেটা কিন্তু দিল্লি। এবং যে সমীক্ষাটা তারা করেছে সারা ভারত পৃথিবী জুড়ে তারা সমীক্ষাটা করেছে, যেটা ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টটাই আজকে প্রকাশিত হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষের সব থেকে 13টি শহরে সব থেকে দূষণ বেশি, পৃথিবীর সব থেকে দূষণ বেশি সেটা হচ্ছে যেমন আসাম মেঘালয় সীমান্তে বর্নিহাট রয়েছে, দিল্লি রয়েছে, পাঞ্জাবের মল্লারপুর রয়েছে, ফরিদাবাদ রয়েছে, লোনি রয়েছে, নিউ দিল্লি রয়েছে, গুরগাঁও রয়েছে, গান্ধীনগর, গ্রেটার নওডা, রাজস্থানের একটি শহর রয়েছে ভিয়াদি, মুজাফফরনগর, হনুমানগড়, নওডা। অর্থাৎ এই জায়গাগুলোতে সব থেকে বেশি দূষণ, ভারত পৃথিবীর সব থেকে বেশি দূষিত হতে এই 13টি ভারতবর্ষের 13টি শহর। এবং সব থেকে এগিয়ে রয়েছে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের এই আসাম মেঘালয় সীমান্তের এই বর্নিহাট শহরটা। সেখানে কেন কেন বলছে, তার একটা যুক্তিও দিয়েছে যে এই জায়গাটাই বর্নিহাটে নাকি প্রচুর শিল্প আছে, সেই জন্যই কিন্তু ওখানে দূষণটা বেশি হয়েছে। যদিও সরকার যেটা দাবি করে মেঘালয় সরকার, তারা বহুবার তাদের বলা হয়েছে তারা দূষণ নিয়ন্ত্রণের জন্য বহু চেষ্টা করছে, কিন্তু সেখানে দূষণ কমানো যায়নি। সেই কারণেই কিন্তু অসম মেঘালয় সীমান্ত পৃথিবীর সব থেকে বেশি দূষিত, এই বর্নিহাট সব থেকে বেশি দূষিত। এবং অত্যন্ত ভয়ঙ্কর চিত্র জানো, দিল্লিতে আমরা দেখেছি, দিল্লি পৃথিবীর সব থেকে বড় দূষিত রাজধানী। দিল্লিতে আমরা শীতকালে দেখেছি কিভাবে কুয়াশা আচ্ছন্ন হয়, এবং সেখানে গাড়ি চলাচল, বাস চলাচলের কিছু নিয়ন্ত্রিত করা হয়। এমন হয় যে দিল্লিতে শীতকালে যারা থাকেন তারা অনেকে শ্বাসকষ্ট করেন। অর্থাৎ দিল্লির বাতাস যে অত্যন্ত দূষিত সেটা আমরা বুঝতে পারি। এবং দিল্লির সরকার, আপ সরকার যখন ছিল, তারাও বহু ব্যবস্থা নিয়েছে, কিন্তু দূষণটা কমানো যায়নি, কারণ এত যানজট। তার জন্য কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সংখ্যা বাড়ানো হয়েছে, তা সত্ত্বেও দিল্লির দূষণটা কমানো যায়নি। তবে এই ভয়ঙ্কর চিত্রটা কিন্তু বেরিয়ে এলো যে এরপর যদি সাবধান না হলে তাহলে কিন্তু দিল্লি যেমন দূষিত হবে, ভারতবর্ষের এই 13টি নগর শহরও কিন্তু অত্যন্ত দূষিত হয়ে পড়বে, যাতে ওখানকার যারা মানুষ তারা আরো সমস্যা করবে, তারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে। কারণ যেভাবে শহর দূষিত হচ্ছে, যেভাবে মানে বাতাস দূষিত হচ্ছে, নিঃশ্বাস নিতে পারবেন না। অর্থাৎ তাই এই সুইস সংস্থাটি একটা সমীক্ষা করে যে সতর্কতা জারি, সতর্ক করলো যে ভারতবর্ষের পরিবেশ দপ্তর, যারা বিভিন্ন রাজ্যের পরিবেশ দপ্তর, ভারত সরকারের পরিবেশ মন্ত্রক, তাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। এবং সেই সঙ্গে ভারতবর্ষের নাগরিকদেরও সতর্ক হওয়া উচিত, নাহলে এ থেকে রেহাই নেই, দূষণের হাত থেকে রেহাই পাবে না কে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজধানীর শহরগুলির মধ্যে দূষণ সব থেকে বেশি রয়েছে দিল্লি, এবং একটি সুইস সংস্থার যে সমীক্ষা, সেই সুইস সংস্থার সমীক্ষাতেই কিন্তু সবটা বিষয় বেরিয়ে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।